নিঃসন্দেহে আমরা নেক্সট ম্যাচটা নিয়ে একটু শ্রীলঙ্কার এগেনস্টে যে ম্যাচটা রয়েছে আগামীকালকে আপনি বলছিলেন যে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা আসলে এশিয়া কাপ শুরুর আগে থেকেই আমরা আলোচনা করছিলাম যে শ্রীলঙ্কা একটা ভাইটাল ম্যাচ হতে পারে বাংলাদেশের জন্য। শ্রীলঙ্কার একটা ভালনারেবল পজিশনে যদিও রয়েছে, এর আগে তারা জিম্বাবুয়ের এগেনস্টে হেরেছে একটা ম্যাচে, তারা ৮০ রানে অল আউট হয়ে গিয়েছে। এর আগে বাংলাদেশের এগেনস্টেও তারা ঘরের মাঠে সিরিজ হেরেছে। সো খুব একটা যে শেপে তারা রয়েছে ব্যাপারটা এরকম নয়। তাহলে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের এই মুহূর্তে আসলে টার্গেটটা কি থাকবে? দেখেন, বাংলাদেশ শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ হারিয়েছে, এটা একটা মেন্টাল পিস। ঠিক একইভাবে আপনি যেটা বললেন, শ্রীলঙ্কা জিম্বাবুয়ের সঙ্গে এক ম্যাচের বোধহয় কত ৮০-৮৫ অল আউট হয়েছিল, ৮০ রান অল আউট হয়েছিল। এটাও বাংলাদেশের জন্য একটা মেন্টাল পিস, কিন্তু পার্টিকুলার ডেতে এই মেন্টাল পিস কোনো কাজে দেবে না। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আপনি যদি টি-20 ওয়ার্ল্ড র্যাঙ্কিং দেখেন, বোলারদের মধ্যেও বোধহয় ২ জন টপ 10-এ রয়েছেন, ব্যাটসম্যানদের মধ্যে ২ জন শ্রীলঙ্কার টপ 10-এ রয়েছেন। সো আইডিয়ালি অ্যাজ পার নাম্বারস শ্রীলঙ্কা বাংলাদেশে অ্যাহেড টিম। বাংলাদেশ র্যাঙ্কিংয়েও পেছনে, শ্রীলঙ্কা র্যাঙ্কিংয়ে এগিয়ে প্লেয়ারদের দিক থেকেও। ঘটনাটা হচ্ছে যে এই শ্রীলঙ্কা দলটা সম্পর্কে বাংলাদেশ এত ভালো জানে যে বাংলাদেশের জন্য স্ট্র্যাটেজি সেট করাটা খুব কঠিন কিছু না। প্রশ্নটা হচ্ছে স্ট্র্যাটেজি অনুযায়ী তারা ওই ম্যাচটা অপারেট করতে পারবে কিনা, অপারেশনালি যদি আমি বলি। সো যে উইকেটে খেলা আপনাকে ধরে নিতেই হবে, এটা ২০০ রানের উইকেট না। এই যে ম্যাচগুলো আমরা দেখলাম, ৩-৪টা ক্যাচ মিস করে হংকংয়ের এগেনস্টে আফগানিস্তান ১৮৮ করেছিল। ওই ম্যাচ কিন্তু আফগানিস্তান ১৮৮ করতে পারে না। একটা ইনক্রেডিবল ইনিংস ২১ বলে ৫৩ ওমর জারি, যেটা চেঞ্জ করে দিয়েছে। সো আইডিয়ালি আপনার ধরে নিতে হবে ১৭০ এখানে রান হবে, ১৭৫, এবং সেটা আপনাকে চেস করতে হবে। সো বাংলাদেশ 11-এ কাকে কোন রোলে দেবে? তাওহিদ হৃদয়কে কি বলা হয়েছিল ভাই তুই ৩৬ বলে ৩৫ করবি? আমি নিশ্চিত এটা বলা হয় নাই। কিন্তু প্লেয়ারকে যখন আপনি যে রোল দেবেন, বাংলাদেশ টিমের সমস্যাটা আছে, প্রচুর প্লেয়ার বাংলাদেশ টিমের ট্র্যাক রেকর্ড বলে এরা যখন উইকেটে যায়, স্পেসিফিক্যালি ব্যাটসম্যানদের একটা বড় অংশ বিভিন্ন সময় দলের কথা চিন্তা না করে নিজের জন্য খেলে, যে ভাই আমার নামের পিছিয়ে ২০টা রান থাকুক, নট আউট থাকি। এই ট্র্যাডিশন বাংলাদেশ টিমের ড্রেসিং রুমে আছে। ১০ বছর আগেও ছিল, ১২ বছর ১৫ বছর আগেও ছিল, এখনো আছে। সো ওই জায়গা থেকে প্লেয়ারের কাছে দেয়া মেসেজটা প্লেয়ার রাইট ওয়েতে ডেলিভার করতে পারছে কিনা, দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট কোশ্চেন। যেমন হংকং ম্যাচের কথা যদি আমি বলি, আপনার ফিফথ বোলিং অপশন আপনি ব্যবহারই করেননি। এখন সব দিন আপনাকে তানজিম সাকিব ওরকম দুর্দান্ত বল করে দেবেন না। তাসকিনের একটা অফ ডে গেছে, নেক্সট ম্যাচে হয়তো তাসকিন ভালো ব্যাক করবেন। মাহিদি নতুন বলে বল করছেন, উইকেট তুলতে পারছেন না বা পারেননি। রিশাদ স্পেলের একদম শেষ ২ বলে গিয়ে উইকেট তুলছেন। আমি বারবার একটা কথা বলি, বাংলাদেশ ম্যাক্সিমাম ম্যাচ মিডল ওভারে ইদার বোলিং ইদার ব্যাটিং গুবলেট করে ফেলে। হংকং ম্যাচটাতে বোলারদের মিডল ওভারে উইকেট না তুলতে পারা, এটা একটা অ্যালার্মিং সাইন। শ্রীলঙ্কার বিপক্ষে এটা যদি হয়, হংকংয়ে যে ১৪৩ করেছিল, শ্রীলঙ্কা করবে ১৭৩।